হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো মেয়ের ছুটি পড়েছে, গরমের ছুটি 1 সপ্তাহ হয়ে গেছে। তো আর কিছুদিন বাকি, স্কুল খুলে যাবে। কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হয় না, তো আমাদের তো কোথাও ঘুরতে যাওয়ার কোনো ঠিক ছিল না। তাই এখন টিকিটও পাওয়া যাচ্ছে না, কোথাও যাবো বলে হঠাৎ করে টিকিট পাচ্ছি না। তো তাও অনেক চেষ্টা করে তৎকাল টিকিট পেয়েছি একটা জায়গায়। তো সেখানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমাদের জিনিসপত্র সব বাড়ির লোক গুছিয়ে দিয়েছে, তারাই এসে ট্রেনে তুলে দিয়েছে, না হলে ধরতেও পারতাম না ট্রেনটা। তো আমাদের ট্রেন ছিল খড়গপুর থেকে। তো বাড়ি থেকে আমরা মেছেদা এসেছি, মেছেদা থেকে আমরা খড়গপুরে গেছিলাম। আর আমাদের ট্রেন ছিল রাত্রিবেলা। তো রাত্রিবেলা ট্রেন ধরে আমরা সকালে পৌঁছে গেছি। তো আমরা এসেছি বেনারস। তো যেহেতু লং ভিডিও করা হয় না, হঠাৎ করে বেরোনো হয়েছে তাড়াহুড়ার মধ্যে, তাই কোনো লং ভিডিও করা হয় না, তাই শর্ট ভিডিওগুলো তুলেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই জানিও। তো তোমাদের আশীর্বাদে ভালোবাসায় জোরে আমার 1000 সাবস্ক্রাইব পূরণ হয়েছে। এরকম তোমরা ভালোবাসা দিতে থাকো। তো আমরা বেনারস স্টেশনে না নেমে আমরা তার আগের স্টেশনে নেমেছিলাম, কারণ আমরা এখান থেকে গেলে আমাদের সুবিধে হবে। তো আর তোমরা বেনারস স্টেশনেও নামতে পারো, এখান থেকে 40 মিনিট লাগবে আমাদের হোটেলে যেতে। তো আমাদের আগে কিন্তু হোটেল ঠিক করা ছিল না, আমরা স্টেশনে নেমে ওখান থেকে অটো ধরেছি, অটো ধরে আমরা গেছিলাম রুমে। তো ওই অটো দাদাই রুমটা ঠিক করে নিয়ে গেছিলো। তো তোমরা চাইলে ওদেরকে বলতে পারো, আর তোমরা বাজেট করে ওঠো অটোতে, কেন অনেকে 600, 500, 400 যে যেরকম পাচ্ছে নিচ্ছে। তাই তোমরা বাজেট করে ওঠো। পরে অটো থেকে নেবে বাজেট বললে ওরা শুনবে না, আর ওদেরকে বললে ওরা রুমও ঠিক করে দেয়। আমাদের অটোওয়ালা আমাদের রুমটা ঠিক করে দিয়েছিল, খুব ভালো ছিল। তো উনি নিয়ে গেছিলেন, ওখান থেকে প্রায় 40 মিনিট লেগেছিল যেতে। আর এখানে প্রচণ্ড গরম। তো রুমটা মোটামুটি ঠিকই আছে, আর গরমকালে এসি ছাড়া রুম তো আর কিছু দেখাই যায় না, তাই না? তো এখানে একটা এসি আছে, আয়না আছে, এখানে টিভি আছে একটা, বাথরুমটা রুমের মধ্যেই আছে, আর সামনে ব্যালকনি, রাস্তার ধারেই একেবারে। তো এখান থেকে মন্দির কিছুটা দূরে। তো এখান থেকে টোটো ধরলে চলে যাব আমরা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।